ওয়াজ খুব প্রচার হয়েছে, না বুঝার কারণে বড় বড় আলেমরা পর্যন্ত আমি দেখি বলে ফেলতেছে। সে ভুল ওয়াজটা হলো আদম নবী মা হাওয়া গুনাহ করার পরে 360 বছর নাকি কাঁদছে, তারপরে নাকি ক্ষমা পাইছে, অথচ এই ওয়াজটা সরাসরি আল্লাহর কোরআনের উল্টা। এর পক্ষে তো কোনো হাদিস নাই, শুধু নাই তা না, বরং কোরআনের উল্টা। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে পাঠাইলেন কোথায়? কোথায়? কথা বলতে হবে, কয় না কোনটা কই দিব? আমরা শুনেছি পাঠাইছে শ্রীলঙ্কা সিংহলে। ওখানে নাকি আদম নেমেছে একটা পাহাড়ের চূড়ায়, ওই পাহাড়টার নাম অ্যাডামস পিক। দেখার জন্য আমিও গিয়েছিলাম কয়েক বছর আগে। 4 ঘন্টার বেশি সময় ধরে হেঁটে হেঁটে ওঠা লাগছে, সম্ভবত 4 ঘন্টা 10 মিনিট লেগেছিল উঠতে। সেটা হলো 7000 ফিট উঁচু। এই যে আকাশে মেঘ দেখা যায়, মেঘ হলো 4.5 থেকে 5000 ফিট উপরে। ওই পাহাড়ের মাথা হলো আরো 2000 ফিট উপরে। এর মানে আমরা যখন চূড়ায় উঠেছি, নিচের পাহাড়গুলোকে মেঘে ঢাকা দেখেছি। মেঘ ছিল আমাদের অনেক নিচে। আদম আলাইহিস সালামের পা ওখানে চিহ্ন নাকি আছে, দেখতে গেলাম, গিয়ে দেখি মোড়েও নাই, মিথ্যা কথা। ওখানে আছে বৌদ্ধদের একটা মন্দির, ওরা অঙ্গং চংপং করতেছে। এই স্টেজের মতো, হয়তো আরেকটু বড় হবে, বিশাল এক সামিয়ানার মতো চাদর টানানো। লোকজন ওখানে কাছে যায়, আমি কাছে গেলাম, জিজ্ঞাসা করলাম ভিতরে কি আছে। ওরা 100% ইংরেজি জানে, রিক্সাওয়ালা পর্যন্ত ইংরেজি জানে শ্রীলঙ্কা। জিজ্ঞাসা করলাম এখানে কি? বলতেছে এখানে বুদ্ধের পা আছে। আমি বললাম আদমের পা। এক পুলিশে জিগাইলাম, হে কয় না বুদ্ধের পা। ওকে, কই আমি তো দেখি না। কয় 10 ফিট গভীরে আছে। তো 10 ফিট মানে তো একতলা বিল্ডিং এর সমান, ঠিক না? তো এত নিচে দেখলেন কেমনে? কয় না আমরাও দেখি নাই, শুনেছি আছে। কয়টা? কয়েকটা। তো বৌদ্ধ কি এক ঠ্যাংওয়ালা ছিল? কয় না। তাহলে এক পা আর এক পা গেল কই? কই জানি না। আসলে একটা ফাঁকিবাজি, শুধুমাত্র কিছু টাকা কামাই করার জন্য ওখানে কে বা কারা কি করেছে, প্রচার করেছে। হযরত আদম শ্রীলঙ্কায় এসেছে, এটা কোরআনেও নাই, এটা কোনো হাদিসের কিতাবেও নাই, এ বিষয়ে কোনো জাল হাদিসও নাই। আল্লাহ তাআলা এত বড় আরব বিশ্ব রাইখা আরে শ্রীলঙ্কা পাঠাইবো কেন? আমার বন্ধু, আর শ্রীলঙ্কা যদি পাঠায় দলিল কই? ঠ্যাং আছে একটা, তাও কাটটা টানাটানি চলছে। আমরা বলি এটার নাম অ্যাডামস পিক, কিন্তু শ্রীলঙ্কার লোকের ওই পাহাড়ের নাম দিয়েছে শ্রীপাদা। কি নাম? শ্রী মানি গৌতম বুদ্ধ, ওকে বলে শ্রী। আর পাদা মানি পা। ওই পাহাড়ের রাস্তায় রাস্তায় লেখা আছে, যাওয়ার সময় এরো চিহ্ন দিয়া শ্রীপাদা ইংরেজিতে, শ্রীপাদা, শ্রীপাদা। কলম্বো থেকে প্রায় 250 কিলোমিটার দূরে হবে পাহাড়টা। তা আমি যে ড্রাইভারকে সাথে নিয়েছি সে ছিল মুসলিম ড্রাইভার। তোকে আমি জিজ্ঞাসা করলাম, আমার সাথে আরো একজন ছিল, আমরা 2জন বাঙালি গিয়েছিলাম। তো জিজ্ঞাসা করলাম, ভাই অ্যাডামস পিকে যাবো, অ্যাডামস পিক যাইবা? নাম টাম জেনে মুসলিম মনে হওয়াতে আমাদের আপন মনে হলো। সে বললো অ্যাডামস পিক এটা আবার কি জিনিস? বললাম যে বেটা আদম যেখানে নামছে। কে কয় আদম এখানে নামছে? তোমরা আর করো? আরে আমি বাংলাদেশে শুনছি। দেশ আমরা শুনছো তোমরা? আরে আমরা তো কোনোদিন শুনি নাই আদম আমাদের দেশে নামছে, তোমরা বাংলাদেশ থেকে শুনলা কেন? কিছু মানুষ সেখানে যায়, তবে বৌদ্ধরা যায়, মুসলিমরা তো যায় না। তোমরা সেখানে কেন যাবে? বললাম যে না, একটা ঠ্যাং আছে, এটা না চাইলে শান্তি হবো না। তোমার আর আমরা বেশি কিছু জিজ্ঞাসা, তুমি যাইবা নি করো তো বেড়া, আমার টাকা দরকার, যাবো না মানে চলেন। জিজ্ঞাসা করতে করতে গেলাম শ্রীপাদাওয়ালা সেই পাহাড়ে। ঠ্যাং ট্যাং কিছু পাইলাম না, একটা গভীরে আছে জানি না। এখন ইন্টারনেটে ঢুকলে আপনারা লিখে দেন আদমের পা, দেখবেন বড় একটা আসবে এরকম করে, বিশাল ঠ্যাং। আমি পরে গবেষণা করে দেখি এটা হিন্দি সিনেমার জন্য কেউ একবার বানাইছিল, এটারে আদমের ঠ্যাং বইলা চালাইয়া দিছে। এটা এক হিন্দি ছবির ফি। এখন নিচে লেখা এটা আদমের ঠ্যাং। চলছে গাড়ি, যাত্রাবাড়ি, টিকিট কাটো তাড়াতাড়ি। আমরা হলাম হুজুগে বাঙালি, যা মনে চায় তা করে ফেলি। ও প্রিয় ভাইরা, এখন আদম আলাইহিস সালাম দুনিয়া আসলেন, মা হাওয়া আসলেন,
উনাকে নাকি জেদ্দায় পাঠাইছে, এখান থেকে জিদ্দাতুল মানি দাদি কেমনে যে কি বানায় আল্লাহ জানে, যাক বানাইছে। এখন দুনিয়া তারা আসলেন, 350 বছর 360 বছর কান্না করলেন, এরপরে আল্লাহ ক্ষমা করেছে। এই কথাগুলো সব শরীয়তের কথা, কুরআন সুন্নাহর কথা। এখন কুরআন সুন্নাহ শরীয়তের কথা, নবীর জীবনের কথা। এখন বলুন তো কুরআন হাদিসের দলিল দরকার আছে না নাই? আদম নবী 360 বছর 350 বছর কেটেছে, এমন একটা জাল হাদিসও নাই। এটা কোরআন বিরোধী। কোরআনে কি আছে এবার শুনুন। ফালাম্মা যাকা শাজারা বাদাত লাহুমা সাওয়াতুহুমা, দুইজন গাছের ফল খেলেন, গায়ের কাপড় চোপড় খুলে গেল। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, এখানে আবার আল্লাহ ফা বলেছে, ফা লিতাকিব ওয়া লিল জামঈ সুম্মা লিতারাখি ওয়া ফা সুম্মা হাত্তা আও ইম্মা আমবাল্লা লাকিন। এই 10টাকে হরফে আতফ বলে। এই 10টা ভিন্ন ভিন্ন 10 অর্থে আসে, তার মাঝে পা শব্দটা আসে একটা কাজ শেষ হওয়ার পরে সময় বেশি না যাইয়া তাড়াতাড়ি সিরিয়ালে আরেকটা কাজ সংগঠিত হওয়া বোঝানোর জন্য। আরেকটা কাজ হওয়ার পরে আরেকটা কাজ সিরিয়ালে হবে, তবে মাঝখানে একটু সময় গেছে, ওইটা বোঝানোর জন্য আছে সুম্মা। তো শব্দ হলো ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত। যখনই গায়ের জামা কাপড় খুলে পড়ে গেল, নবী আদমের বুঝতে ভুল হয় নাই, আমার আল্লাহ আমার উপর রাগ হয়ে গেছে। আপনাদের কাছে একটু জানি তো, বলুন তো, আকল খাটায় বলিয়ে না, আদম নবীকে মা হাওয়াকে জান্নাতে কাপড় দিছে কে? আচ্ছা আল্লাহর নাম জোরে কর না একটু, কে দিয়েছে? তো আজকে যে খুলে নিছে কে? তোর খুশি হলে খুলে নিতে, বরং আরেকটা দিন যেটা পরে বলি। যেই মাত্র জান্নাতের কাপড় খুলে নিয়ে গেলেন আল্লাহ, দুজন বুঝতে আর ভুল হয় নাই, দেরি করেন নাই। আল্লাহ তো রেগে গেছে, এখন কি হবে? এখন কেমনে সংশোধন জানেন না আদম, জানেন না হাওয়া। আল্লাহ বলে আমি তাদের কাছে কিছু কালেমা তখন সাথে সাথে নাজিল করে দিয়েছি। কেমনে তাওবা করা লাগে আমি কিছু কালেমা তাকে দিয়েছি, দেরি করি নাই, সাথে সাথে দিয়েছি। এবার বলো ওই কালেমা পাইয়া এখন তাওবা করার নিয়ম তারা দুইজন শিখে ফেলেছে। এখন দুইজন আমার কাছে লক্ষ্য করে বলেছে, কি বলেছে এবার আপনারাও বলুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই কালেমা আমি নাজিল করেছি, দুইজন সাথে সাথে আমার কাছে তাওবা করে ফেললো। ও আমাদের রব, নফসের উপর জুলুম করে ফেলেছি, যদি তুমি ক্ষমা না করো আমাদের উপায় নাই। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি রহমত নাজিল না করো, ক্ষমা না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এবার আল্লাহ কি কয় শুনুন, ফাতাবা আলাইহি, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আবার ফা শব্দ উল্লেখ করলেন। এই পা মানে হলো তাওবা করতে দেরি, আল্লাহর ক্ষমা করতে দেরি করেন নাই। আল্লাহ কি এতটা নিষ্ঠুর? আল্লাহ কি এতটা আমাদের প্রতি নির্দয় যে 350 বছর পরে ক্ষমা করবে? এটা যদি হতো আমাদের উপায় কি ছিল? আমরা তো হায়াতে পাইতাম। ঠিক না, ঠিক না, ঠিক না? আমরা তো বাঁচিয়ে 30 বছর, 40 বছর, 50 বছর, 80 বছর। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। কারা যে ওয়াজ চালু করছে আল্লাহ মানুষদেরকে হতাশ করে ফেলেছে। না রে প্রিয় ভাই, আমার রব এত মহান, বরং 100 জন খুন করে সে তাওবা করে জান্নাত পাইছে, এমন হাদিসও। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, তাওবা করো, তাওবা তাওবা। গুনাহ নিয়ে মরিও না মুসলমান, উপায় নাই। তোমার একটা কবিরা গুনাহ তোমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। একটা কবিরা গুনাহ জান্নাতের পথে ওয়াল হয়ে বাধা হয়ে যাবে। মানুষ গুনাহ করবে, আল্লাহ ভালো জানেন।
এই জন্য মানুষ বানানোর আগে তাওবার দরজা বানাইছে। ওই তাওবার দরজা খোলা থাকবে কিয়ামতের আগ পর্যন্ত। যেদিন সূর্য পশ্চিম দিকে উদিত হবে সেই দিন বন্ধ হবে। তোমার তাওবা আল্লাহ কবুল করতে থাকবে। ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগাররিজ। বান্দার মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত প্রতিদিন আল্লাহ তাওবা কবুল করে। এবার আপনারা একটু দয়া করে বলুন তো, সূর্য কি পশ্চিম দিকে এখনো উঠেছে? আমাদের কি মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে? তাহলে তাওবার সুযোগ এখনো আছে না নাই? আবু সুফিয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তের জিন্দেগীর 21 বছর বিরোধিতা করে সে 8ম হিজরিতে মক্কা বিজয়ের দিন তাওবা করে মুসলমান হয়ে গেছে। এতে বোঝা যায় আল্লাহর বড় দুশমন তাওবা করলে আল্লাহ ক্ষমা করে। তাওবার দরজা খোলা আছে। আপনি গুনাহ নিয়ে মারা গেলে আল্লাহর দোষ কি? দোষ তো আপনার। কেন তাওবা করলেন না?